আবার প্রথম দিকে আসবো, অসুবিধা নাই। আচ্ছা, হ্যাঁ শুরু কর। হ্যাঁ ঠিক আছে, রেকর্ড থাকে তো শুরু করে দিই। হ্যাঁ, ওইটাই রেকর্ড থাকে, প্লাস আমি বারবার আলাপ করবো। তাহলে আসতে যাইও, তাহলে আসতে আমি তোমার জাস্ট 10 মিনিট আগে আচ্ছা, 10টা 50-এ আমি তোমাকে নক করবো। জি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর অশেষ শুকরিয়া যে আমরা রিভিউতে চলে আসছি। তো যেটা বলছিলাম যে প্রথম দিকে আমরা প্রথম ক্লাসে বলছিলাম যে আল্লাহ নিজে বলতেছেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি, চিন্তাশীল কেউ আছে। তো চিন্তা ভাবনা করে আমাদের গুরুজনরা অনেক চিন্তা ভাবনা করে অনেক কায়দা কানুন বাইর করে আমাদের জন্য কোরআন পড়াটা আল্লাহর রহমতে অনেক সহজ হয়ে গেছে। এবং আমরা দেখতেছি যে অনেক জায়গায় আমরা চেষ্টা করলেই পারতেছি। যেমন আগে প্রথম যখন ছিল এই হরকত গুলো ছিল না, তো যারা এই হরকতের চিন্তা করছে, তারপরে এই যে জজম, তাসদিদ, মদ, তো আমাদের জন্য অনেক সহজ হয়ে গেছে। এবং এইগুলো আল্লাহ তালাই তাদের মাথায় ঢুকেছে, এই জন্য আল্লাহ আগেই বলে দিয়েছে যে আমি কোরআনকে সহজ করে দিছি। তো আমরা ভূমিকাতে বলছিলাম যে কোরআনের ব্যাপারে আল্লাহ তালা বলতেছেন তুমি ধীরে ধীরে স্পষ্টভাবে কোরআন পাঠ করো, খুব দ্রুত প্রয়োজন না হইলে দ্রুত পড়া উচিত না। আমরা অল্প অল্প পড়বো, প্রতিদিন পড়বো এবং ভালোভাবে পড়বো। তো আমি এখানে দেখাচ্ছি যে আপনাদেরকে আমি যে সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে শুরু করছিলাম যে এই জিনিসগুলো পড়া হয়ে গেলে আমাদের ইনশাল্লাহ সহিহ কোরআন তেলাওয়াত হয়ে যাবে। এই জিনিসগুলো এখন আমাদের কতটুকু হয়েছে, যেহেতু ক্লাসগুলো শেষ হয়ে গেছে, আশা করি আপনারাই বুঝতে পারবেন। এবং যার যেখানে সমস্যা হবে বললে আমি ওইটাতে গুরুত্ব দিব। তাইলে আরবি হরফ 29টা আমি পরে দেখাচ্ছি, আশা করি এটা সবাই এখন পারেন। আরবি মাখরাজ 17টি, 17টির মধ্যে 15টি মাখরাজ হচ্ছে হরফের জন্য, 2টা মাখরাজ মদ এবং গুল্লার জন্য। আমরা এগুলো পড়ছি এবং আশা করি এখানে কারো কোনো সমস্যা নাই। তো মাখরাজটা আমাদের বারবার চর্চা করতে হবে। চর্চা করলে মাখরাজটা আমাদের এই শিক্ষার মধ্যে আমরা কিন্তু সবাই পড়তে পারি, কিন্তু মাখরাজটা যদি ঠিক হয়ে যায় তাইলে আমাদের সব ঠিক হয়ে যাবে। সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তারপরে আরবি সংযুক্ত হরফ, এটা আমি বিভিন্নভাবে পড়াইছি, পরে একটা ক্লাসও হয়েছে। আশা করি এখন কোরআনের মধ্যে আমরা যখন প্র্যাকটিস করবো আরো ক্লিয়ার হবে। তো সংযুক্ত হরফ নিয়ে আশা করি কারো তেমন কোনো সমস্যা হবে না। তারপরে আমরা বলছিলাম কলখোলা, কলখোলার 5টি হরফ, পাল্টা আওয়াজ হবে। এটা আমি সিলেবাসে অল্প করে লিখে দিয়েছিলাম যাতে এখানে দেখলে আমরা যখন পড়বো তখন বুঝতে পারি। তো আমাদের এইগুলো ইনশাল্লাহ মাথায় ঢুকে যাবে। তারপরে আমাদের ছিল হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তো আমরা ইনশাল্লাহ হরকত শিখে গেছি। যেমন এখানে যে কোনো অক্ষরের উপর যদি আমরা একটা হরফ দেই, যেমন বা জবর বা, বা জের বি, বা ফেসবু, বা দুই ফেসবুন, বা দুই জের বিন, তো আমরা এগুলো ইনশাল্লাহ এখন পড়তে পারবো। তাইলে জজম বা সাকিন 3 ভাবে লেখা হয়। এটা এখানেই লেখা আছে, দেখেন। জজম একটা হচ্ছে ফেসের মতো, কিন্তু ফেস এখানে একটা দেখাইছি যে ফেসের ভিতরে খালি জায়গা থাকে, কিন্তু এটা থাকবে না। 2 নম্বর হচ্ছে একটা গুল্লা, আর একটা হচ্ছে জজম ভি চিহ্ন, উল্টা ভি চিহ্ন। যজমলা হরফ ডান দিকের হরকতের সাথে একত্রে একবার মিলিয়ে পড়তে, এটা একা একা পড়া যায় না। এই জিনিসটা আমরা পড়ছি ইনশাল্লাহ। যেমন আব্বা, ইব্বা, তো আব, ইব, ওব, এরকম। তারপরে তানবিন হচ্ছে 2 জবর 2 জের 2 ফেসকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ হরকতের মতো তাড়াতাড়ি করতে হয়। তবে তানবিন পড়ার 4টা নিয়ম আছে, এগুলো আমরা পড়ে আসছি, আস্তে আস্তে আমরা বুঝতে পারবো। তারপরে আমরা দেখি তাসদিদ। এই যে বলছিলাম যে অ্যাঙ্করের মতো একটা চিহ্ন বা সিন যে লেখি আমরা, সিন শিন, এইগুলোর মধ্যে একটা দাঁত থাকে, করাতে দাঁতের মতো 3টা দাঁত, এইটাকে বলা হয় তাসদিদ। তো তাসদিদের উচ্চারণটা কেমন, যে তাসদিদের ভিতরে একটা জজম লুকিয়ে থাকে আর একটা তাসদিদের হরকত থাকে। ধরেন এটা যদি হয় আব্বা, তাহলে এখানে বা তাসদিদ জবর পড়তে হবে, বা তাসদিদ জের, বা তাসদিদ ফেস। তাহলে বা তাসদিদ জবর মানে কি, বার ভিতরে একটা জজম আছে, তারপরে বা জবর বা লিখতে হবে। তাইলে এই অক্ষরটা 2 বার লিখে আমাদের শোয়েব ভাই সুন্দর করে বলছেন যে আমরা আব্বা 2টা বল লিখি, কিন্তু আরবিতে 2 বার লেখে না, তাসদিদ দিয়ে 2টা অক্ষর বোঝায়। তাইলে এই তাসদিদ ভাঙ্গিয়ে একটা জজমওয়ালা অক্ষর এবং একটা তার নিজের হরকত যেটা থাকে, জবর জের ফেস যাইতে হবে, ওইটা দিয়ে একটা বানাইতে হবে। জজমওয়ালা যেটা, এটা তার ডানের হরকতের সাথে উচ্চারণ হবে। এখানে এটা দেওয়া হয় নাই। তো এই যে আব্বা, তাহলে আলিফ বা জবর আব, বা জবর বা, এই জিনিসটা আমরা এইভাবে তাসদিদ দিয়ে লিখতে পারি, আব্বা। তারপরে আমরা পড়ছি মদের হরফ, বলছিলাম পরে পড়বো, অলরেডি পড়া হয়ে গেছে। মদ নিয়ে আমাদের পুরো একটা ক্লাস হয়েছে, 1 আলিফ মদ, 3 আলিফ মদ এবং 4 আলিফ মদ। তারপর হচ্ছে মাদুর লিনের হরফ। লিনের হরফ আমরা জানি জবরের বাম পাশে জজমলা ওয়াও, জবরের বাম পাশে জজমলা ইয়া থাকলে লিন মানে নরম করে পড়া, তাহলে একটু হালকা করে পড়তে হবে। তাহলে মদের হরফ 3টা, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া এবং ফেসের বাম পাশে জজমলাও। এগুলো আমি সিলেবাসে অল্প অল্প লিখে রাখছিলাম যে এইগুলো আপনাদের সেন্সিটাইজেশনের জন্য। এখন এগুলো ডিটেইলস ক্লাস হইছে, তার কারণে বারবার রিভিউ হবে। তো
তো লিনের হরফ আমরা অলরেডি পড়ে আসছি। তারপরে লিনের হরফের পরের হরফে থামতে হলে মিনিমাম এক আলিফ টানতে হবে, তা এইটা আমরা জানি এক আলিফ টানতে হয়। তো এই জন্য এটাই এক আলিফের মধ্যে, লিনের হরফগুলো এক আলিফের মধ্যে ঢুকে গেছে। আর এক আলিফের মধ্যে কি আছে, জবর জের পেশ, সেগুলো যদি খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হয় তাইলে এক আলিফ টানতে হয়। তারপরে মদের হরফ বলছি তিনটা, তাইলে এই তিনটা মদের হরফ, তিনটা হচ্ছে হরকত দিয়া 6টা, আর 2টা লিনের হরফ, 8টা এক আলিফ মাদ আমাদের জানা হয়ে গেল। এখন আসে নুন সাকিন। নুন সাকিন মিম সাকিনকে জজমের আরেক নাম হচ্ছে সাকিন। তাহলে নুনের উপরে জজম থাকলে নুন সাকিন, মিমের উপরে জজম থাকলে মিম সাকিন। নুন সাকিন আর মিম সাকিন থাকলে স্পেশাল পড়ার নিয়ম আছে, এগুলোরে গুণনা করে পড়তে হয়। এই জন্য আমরা এগুলা পড়ছি অলরেডি, যে তানবিন বা নুন সাকিনের 4টা নিয়ম। আর মিম সাকিন, কখন মিম সাকিন আবার গুণনা হবে তখন এটারে মিম সাকিনের গুণনা বলছি আমরা। আরেকটা হচ্ছে ওয়াজিব গুণা, নুন এবং মিমের উপরে যদি তাসদিদ থাকে। তো নুন এবং মিম বেশ ইম্পর্টেন্ট। ইভেন মিমের মতো একটা অক্ষর আমরা পড়ছি যে ওয়াকফের মধ্যে যদি মিমের মতো কোনো অক্ষর দেওয়া থাকে, মাঝখানে হোক বা থামার চিহ্নের উপরে হোক, তাহলে আমাদের ওখানে থামতে হবে, না থামলে অর্থ চেঞ্জ হবে। তাইলে এই নুন মিম এবং নুন মিম উচ্চারণের সময় আমরা বলছি যে নুন উচ্চারণ করতে আমার ঠোঁট খোলা থাকবে, ঠোঁটটা একটু বাঁকা হবে, খোলা থাকবে। আর মিম উচ্চারণের সময় ঠোঁট দুইটা খোলার থেকে একেবারে মিশে যাবে। প্রথমে মিশে যাওয়া অবস্থায় মিম উচ্চারণ করবেন ঠোঁটের শুকনা জায়গা দিয়ে, তারপরে শেষে আবার মিম বলতে মিশে যাবে। যখনই আপনি মিমের মতো কোনো, যেমন জিম যদি বলি আমি, জিমের উচ্চারণ শেষ করলে 2 ঠোঁট মিশে যাবে, অর্থাৎ যার শেষে মিম আছে সেখানেই এটা মিশে যায়। তো এইগুলো আমরা বারবার পড়তে পড়তে ইনশাল্লাহ 4টা ক্লাসে যদি আমরা রিভিউ করি সবই রিভিউ হয়ে যাবে। তারপরে যদি আমি গুন্নার কথা বলি, তাহলে গুন্না মানে হচ্ছে গুনগুন করে পড়া। আমরা বলছি যে গুন্না 3 প্রকার। একটা হচ্ছে ওয়াজিব গুন্না, যদি নুন অথবা মিমের উপরে তাসদিদ থাকে তাহলে এটা ওয়াজিব গুন্না, যেমন আন্না, আম্মা। তাহলে যেখানে গুন্না থাকবে এখানে একটু সময় দিয়ে গুনগুন করে পড়তে হবে। তারপরে হচ্ছে মিম সাকিন গুন্না, মিমের উপরে যদি সাকিন থাকে, জজম থাকে, তখন আমরা বলছি মিম সাকিন গুন্না। যদি মিমের উপরে জজম থাকে তার বামের হরফটা বা অথবা মিম হয় আমাদের যদি মনে থাকে। আর হচ্ছে নুন সাকিন বা তানবিন গুন্না। নুন সাকিন তানবিন গুন্নার 4টা নিয়ম আছে, আমরা রশ্মি দিয়ে 4টা বলছিলাম, ইজহার, ইকফা, ইদগাম আর হচ্ছে ইকলাব। তারপরে আমাদের সিলেবাসে ছিল আয়াতের শেষে থামার নিয়ম। তো থামার নিয়মটা গতকাল আমরা ক্লাস করছি, আশা করি মনে আছে সবার। খুব বেশি জটিল না। একটা হচ্ছে গোল চিহ্ন থাকলে আমরা থেমে যাব, 2 নম্বর হচ্ছে মিম থাকলে আমরা অবশ্যই থামবো। আর বাকিগুলাতে থামলে ভালো, না থামলে ভালো, কিছু নিয়ম আছে। কোথাও থামলে ভালো, কোথাও না থামলে ভালো। কাজে সেখানে থামলে অসুবিধা নেই, না থামলে অসুবিধা নেই। তো লাম আলিফ থাকলে না থামলেই ভালো। তারপর হচ্ছে সাকিন ও তাসদিদ পাশাপাশি থাকলে পড়ার নিয়ম। এটা আমরা বলছি যে তাসদিদের ডান পাশে যদি সাকিন বা জজমওয়ালা হরফ থাকে, ওই তাসদিদের জজমের কারণে সাকিনের জজমওয়ালা হরফটা আর উচ্চারণ হয় না। তো এইগুলো আমরা ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমরা প্রথম ক্লাসে আরবি 29টি হরফ এবং হরফের মাখরাজের উচ্চারণ স্থান পড়ছিলাম। এখন আমি এখানে ঢুকতেছি। আজকের ক্লাসটা আমার রিভিউতে মূলত মাখরাজের উপরই হবে, কারণ মাখরাজটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। যারা মাখরাজ মনে রাখতে পারেন না, ভয় পাওয়ার কিছু নাই, কষ্ট করে পড়ার দরকার নাই। শুধুমাত্র উচ্চারণের স্থানটা কোথায় এটা মনে রাখবেন। যদি আমি বুঝি যে দাল কোথা থেকে আসে, তাহলে দালের মতো আরেকটা অক্ষর আমাকে ঝামেলা করবে না। আমি যদি জানি সা কোথা থেকে আসে আর জিম কোথা থেকে আসে, তখন আমার ওই স্থানে যদি আমি রাখি, যেমন জিহ্বার নিচে, নিচের দাঁতের পেটের কাছে রাইখা মুখ বন্ধ করে সা উচ্চারণ হয়, আর জিম হচ্ছে জিহ্বার মধ্যভাগ তালুতে লাগায়। তাহলে আমি যখন দুইটাতেই জবর দেওয়া থাকবে, সা জবর সা, জিম জবর যা, উচ্চারণটা কাছাকাছি। কিন্তু আমি যদি ওই মাখরাজের জায়গা দিয়ে জিম উচ্চারণ করতে জিম, তখন যা যা খুব মোটা করে আসে। আবার এই সাহাটাও একটু মোটা করে আসে, কিন্তু এটা জ্বর মতো, সা সা সা। তো একই রকম উচ্চারণ যেখানে, সেইখানে আমাদের এইগুলো জামালা হয়। যেমন এই সা আর জাল জবর যা একরকম না। এখন জাল কোথা থেকে আসে আমি যদি একটু খেয়াল করি, আমার জাল আসবে হচ্ছে উপরের দাঁতের আগার সাথে জিহ্বার আগা মিলে, কাজে এটার উচ্চারণটা হালকা। সেই ক্ষেত্রে আপনি যদি এটা মিলান দেখবেন যা যা এরকম আসে, বাতাস থেকে উচ্চারণ হবে। আমি একবার এটা পড়ে যাচ্ছি 29টা হরফ। কারো যদি হরফ চিনতে অসুবিধা হয়, লজ্জা পাওয়ার কিছু না, আপনারা বলবেন, আমরা রিভিউ করব এবং আপনাদের জন্য আলাদা ক্লাস হবে, কোনো অসুবিধা নেই। দরকার হলে টাইমও দেওয়া যাবে। তাহলে আমি একবার পড়তেছি, সবাই আমার সাথে মিউট থেকে পড়েন। তাহলে আলিফ, আলিফ, আলিফে দেখেন শেষে একটা ফা আছে, এই জন্য আমার নিচের টুটের মানে মধ্য অংশ বিটা জায়গাটা পরের দাঁতে সিরাজ, কেটে যাচ্ছে। সিরাজ এক মিনিট নিতে পারি কিনা? আজকে তো অলরেডি একটা পুরো ক্লাসটা সিলেবাসটা বলে দিয়েছেন আপনি, আর হচ্ছে এখন মাখরাজ নিয়ে বলবেন। যেহেতু এটা আমার মনে হয় যে আমরা যখন এই যে সূরা তেলাওয়াত করি, সবাই যদি আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত যদি আমরা যা লাস্ট 10 মিনিটটা, আর কারো যদি কোনো কারেকশন করা লাগে ওটা করে দিলেন,
তাহলে মনে হয় রিভিশন ক্লাসটা ফুলফিল হয় আর কি। আচ্ছা, ওটা করবেন কিনা না? ওইটা আমি শেষের 2টা ক্লাসে করব। 2টা ক্লাসে পুরো আচ্ছা সিলেবাসটা একবার বলি, তারপর আপনার প্র্যাকটিস করবেন 2টা ক্লাস। okay, ঠিক আছে, শেষে ওই যে ঠিক 4টা আছে ক্লাস নেব, তো 2টাতে একটা প্র্যাকটিস ঠিক করব। আছে, আপনার প্ল্যানটা আমরা জানলাম। জি ঠিক আছে। তাইলে একটা হচ্ছে আলিফ, এমনি আনমিউট থেকে সবাই বলেন, কারো কোনো সমস্যা হলে আপনি বুঝতে পারবেন যে আমার সমস্যা হচ্ছে, তখন বললে আমরা ওই অক্ষরগুলো দেখব। তাহলে এটা হচ্ছে আলিফ, যেহেতু ফা আছে আমার ফার মতো টুটের মানে নিচের টুটের ভিজা অংশটা উপরে দাঁতে গিয়ে লাগবে, তাহলে আলিফ। তারপর হচ্ছে বা, বা দেখেন যে টুটের শুকনা জায়গা ভিজা জায়গা, মানে 2টা টুট যদি বন্ধ করে আপনি বসে থাকেন তারপরে মুখ খুলে বা বলেন, দেখেন যে ওইরকম উচ্চারণ, বা বা। তারপর হচ্ছে তা, তা দেখেন কোথা থেকে আসতেছে, তা তা। তাহলে তা কোথা থেকে আসে, আমার জিহ্বার আগাটা উপরের দাঁতের মধ্যে চলে যাচ্ছে, দাঁতের গোড়ার দিকে। তারপরে দেখেন সা, সা কোথা থেকে আসবে, তাইলে আমি এখানে মাখরাজ গুলো একটু একটু বলতেছি জাস্ট বোঝার জন্য, কিন্তু আমরা মাখরাজে যাব, কাজেই যারা বুঝতেছেন না টেনশন করার দরকার নাই। তাহলে সা, কিন্তু এটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে মাখরাজ গুলো আপনার মাথায় আছে কিনা। তাহলে সা, সা উচ্চারণ হচ্ছে কোথায়, জিহ্বার আগা উপরের দাঁতের আগার সাথে লাগে বাতাস থেকে উচ্চারণ হয়, মনে হচ্ছে বাতাসটা আপনি চাপায় ধরতেছেন, সা সা। তারপরে জিম, তাহলে জিম কোথা থেকে উচ্চারণ হচ্ছে, আমার জিহ্বার মধ্যভাগ তার বরফে তার সঙ্গে লাগে জিম, যেহেতু মিমের মতো ম আছে মিম, এই জন্য শেষে এসে আমার টুট 2টা বন্ধ হয়ে যাবে। তারপরে এই হাটার উচ্চারণ নিয়ে আপনাদের অনেক সমস্যা হয়। আবার আমাদের মতিন ভাই যেমন এটারে এত রপ্ত করছে যে উনার হালকা হা যেটা এটা এখন এরকম হয়ে যাচ্ছে। তো এই হাটা একটু কষ্ট, এটা গলার মাঝখানে কন্টনারের মধ্যভাগ থেকে আমরা বলছি, তো কন্টনারে একটু চাপাইয়া একটু মনে হবে যে চিপার মধ্যে পড়া যে শু শু শব্দ করে গাড়ি আসে বা বাতাস 2টা চাপ দিল এরকম একটা শব্দ, হা হা হা। তো একটু বাতাস গরম বাতাসের মতো লাগবে। তারপরে এটা আমরা বলছি, এটা যেহেতু হা বলছি এটার আমরা খ দিয়ে উচ্চারণ করবো, এই জন্য একটু অন্যরকম হয়ে যাবে। তাহলে এটা হা, এটা হা, কিন্তু এটা হা, এটা খ। খ, খ অ যোগ আ, এরকম যদি লেখেন খ যোগ অ যোগ আ, তাহলে এরকম হয় খ খ। তারপর হচ্ছে দাল, দাল দাল। তাইলে দাল দেখেন কোথা থেকে আসতেছে, জিহ্বার আগা উপরে দাঁতের মধ্যে লাগতেছে। তারপরে জাল, এই জাল হচ্ছে আমার ওই যে সা যেখান থেকে আসছে এখান থেকে জাল আসতেছে। তারপর র, র আমরা বলছিলাম যে জিহ্বার আগা উল্টাইয়া উল্টা পিঠটা নিয়ে উপরে তালুতে লাগাতে হবে, জিহ্বার আগার উল্টা পিঠ উপরে দাঁতের গোড়ার সঙ্গে লাগা, র র। তো এই র যখন আমরা জবর বা ফেস, যেহেতু আমরা সব জানি এখন এখন এগুলো বলে যাচ্ছি, দরকার হলে ক্লাস আস্তে আস্তে গিয়ে শেষ হয়ে যাবে, সমস্যা নেই। তাইলে রর ব্যাপারে আমরা বলছি যে রর যখন নিচে জেড থাকবে আমরা রি বলবো, যেমন রহি, রি যখন বলবো তখন আমরা মানে রা, র র। আমরা যখন রুয়া বলবো রু আ এরকম, তখন এটা হবে মোটা। আর যখন রি বলবো তখন এটা হবে হালকা, যেমন রসুলুন, রসুলুন। তাইলে ফেস অথবা জবর থাকলে যেমন রসুলুন, তাইলে এটা র, রসুলুন। রহিমুন, রহিম, রহিম এরকম হবে, কিন্তু যখন জেড থাকবে তখন এটা হালকা হবে। তারপর আমরা ঝা বলছি, ঝা, এই জিম ঝা এইগুলা এবং এখানে জাল, এইগুলা 3টার উচ্চারণ একই রকম হয়ে যায়। তো জালটা কি করবেন, যে নিচের দাঁতের মধ্যে জিহ্বার আগাটা নিচের দাঁতের পেট এবং গোড়ার মধ্যে রাইখা আপনার 2 দাঁত বন্ধ করে উচ্চারণটা করেন, এই জটারে জি জি পোকার মতো একটা শব্দ হবে সা সা। তারপরে যদি আমরা বলি সিন, এই সিন, সিন জবর সা, আবার সা জবর সা একরকম হবে না, তাহলে এই সাটা হচ্ছে হালকা, এই জন্য আমার মাখরাজ দরকার। আমি যদি জিহ্বার আগাটা উপরে তার আগাতে নিয়ে সা বলি তখন হালকা সা, বাতাস চাপকায়। আর এই সিনটা হচ্ছে এই ঝা যেখান থেকে আসতেছে, মানে আমার নিচের টুটের দাঁতের নিচের দাঁতে জিহ্বা রাইখা সিন, সাদ সিন, তাহলে সিন সিন। কিন্তু এখানে ওই যে সিনের মতো একটা সি 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 এরকম একটা শব্দ হবে, তখন আপনি বুঝতে পারেন সিন উচ্চারণ হচ্ছে, যেটা ওইখানে হবে না। তাহলে সিন। তারপরে আমরা বলছি শিন, এটা এই যে শিন, তাহলে জিম শিন এবং ইয়া এই 3টা হচ্ছে আমার জিহ্বার মধ্যভাগ উপরের তালুতে লাগায়। তাহলে এই শিনটাও জিহ্বার মধ্যে উপরের তালুতে লাগে একটু মোটা করে আনতে হবে, এবং এখানে শি শি শিন উচ্চারণ করতে একটা শি শি শব্দের মতো, শি শি শব্দের মতো হবে। তাহলে শিন শিন। এখন যদি আমি সা বলি সা সা, কিন্তু এটা হবে সা সা, দেখতে সার মতো কিন্তু সাটা হালকা, এটা সা সা। আর ইয়াসিন, আর এটা হলে শিন। তারপরে আসেন সোয়াদ, সোয়াদ সোয়াদ। তারপর এটা দদ, দদের উচ্চারণটা কেমন, দাঁতের গোড়াটা গিয়া জিহ্বার গোড়াটা, জিহ্বার গোড়ার কিনারাটা গিয়ে আমার দাঁতের যে কোনো সাইডের দাঁতের সাথে লাগবে।
তারপরে আসেন তোয়া। তোয়ার উচ্চারণটা আমরা বলছি যে জিহ্বার আগাটা উপরের দাঁতের গোড়ার মধ্যে রাখেন, রাইখা সেটা মুখ টুক বাঁকা হবে না, কিচ্ছু হবে না, আপনি মোটা করে একটা শব্দ করবেন ত। বলছিলাম যে কলাপসিবল গেট যেগুলো উপরে উঠে যায় টান মেরে জাস্ট নিচে নামায়, আপনি জায়গা মতো রাইখা জিহ্বাটার নিচে নামাই একটু মোটা করে পড়লেই ত হয়ে যাবে। তাহলে ত, ত এবং ত দাল তা, এই তিনটা আমার একই জায়গা থেকে, তাহলে ত দাল তা, ত দাল তা। তো আমরা মাকড়াসে যাবো আস্তে আস্তে। তারপরে জোয়া, এই জোয়াটা আসবে ওই যে জোয়া জাল সা, এই তিনটা এক জায়গায়, মানে উপরের টুটটা জিহ্বার আগাটা উপরের টুটের উপরের দাঁতের আগাতে লাগে, জিহ্বার আগা উপরের দাঁতের আগাতে লাগে, আমরা উচ্চারণ করবো জ জ। এই জন্য জোয়ার উচ্চারণ হালকা। এটা 13 নম্বর মাকড়াস, তিনটাই খুব নরম, লেখাই আছে মাকড়াজের মধ্যে নরম হবে। তারপরে আসেন আইন। তাহলে আইন, আইন কোথা থেকে আসবে? আমাদের কন্ট্রোনালের যে 6টা হরফ তার মধ্যে একটা হচ্ছে আইন। তাহলে গলার মধ্যভাগে, গলার মাঝামাঝি আমরা এই হা উচ্চারণ করছিলাম, হা হা। এখন আইনটাও এরকম হবে, আইন আইন। এই আইন এবং হার উচ্চারণটা আমাদের একটু কষ্ট করে করতে হবে, এইগুলো একটু কঠিন, বাকি অক্ষরগুলোর উচ্চারণ অত কঠিন না। তারপর আসেন গইন, গইন। তাহলে কন্ট্রোনালের শেষ অংশ থেকে আসবে গইন এবং এই খ। তারপর আসেন ফা। ফার উচ্চারণ মোটামুটি খুবই সহজ, আপনি যদি নিচের টুটের পেটটা নিয়ে উপরের দাঁতে লাগায় একটা ফা বলেন তাহলে হয়ে যায় ফা, ফা। তারপরে আসেন কফ, কফ। এটার উচ্চারণ একটু কঠিন, কিন্তু এটার এক্সট্রা অর্ডিনারি একটা উচ্চারণ আছে, একটা আওয়াজ হয়, আপনি কাশি দিলে কাশি দিলে যেরকম আওয়াজ হয় এরকম কফ, এই যে একটা শব্দ হইতেছে, তাইলে এটা হচ্ছে জিহ্বার গোড়া তার বরাবর তালুর সঙ্গে লাগে কফ, কফ। আর এটা আরেকটু আগে বাড়লেই কাফ, কাফ। তাহলে এই দুটার উচ্চারণ একটু আলাদা করে, কাপ জবর কা, এটাও কাপ জবর কা। এখন যদি আমি কা খা বলি হবে না, এটা কফ, কফ জবর ক, ক, ক। আর এটা হলো কা, কা। তারপরে শুনলাম জাস্ট জিব্বার আগাটা উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইলেই লাম, লাম। কিন্তু লামের শেষে মিম আছে, এই জন্য লাম উচ্চারণ করতে শেষে গিয়ে আপনার ঠোঁট দুটো মিশে যাবে, লাম, লাম। তো লামের ক্ষেত্রে আমরা একটা পড়ছিলাম, এখানে আমি গ্রামার একটু একটু আপনাদের সেন্সিটাইজ করতেছি। তো আমরা বলছিলাম যে র এবং লাম এগুলো হলো বেগুন্না, মানে বেলা গুন্না, বেলা গুন্না, ঈদগামে বেলা গুন্না। ঈদগাম মানে ঈদগাহে যাইলে আমরা যেমন মিলিত হই তাহলে মিলাইয়া পড়া। ঈদগামে বেলা গুন্না মানে রা এবং লাম আসলে এগুলোর উপর তাসদিদ দিতে হবে, কিন্তু এগুলো গুন্না করা যাবে না। তো এটা উদাহরণে আমরা আবার পড়বো। তারপরে আমরা বলছি মিম, মিম। তাহলে মিম কিরকম? মুখ বন্ধ করে বসে থাকেন, মুখের শুকনা জায়গা থেকে মিমের উচ্চারণটা শুরু হবে, তারপরে নিচের টুট অনেকটা উপরে টুটের উপরে উঠে যাবে এবং টুট দুটা মিশে যাবে। তাহলে মিম, মিম। তারপরে আসে নুন। জিহ্বার আগা উপরের দাঁতের গোড়ার মধ্যে লাগাইয়া আপনি জাস্ট মুখ বাঁকা হবে, এখানে মুখ নুন উচ্চারণ করতে মুখ বাঁকা হয়ে যাবে। তাইলে নুন, নুন। টুট দুইটা মুখ বাঁকা হবে না, মানে টুট দুইটা গোল হয়ে যাবে, মুখ বাঁকা বেংসি মারা এগুলো কোথাও নাই, টুট দুইটা গোল হয়ে যাবে। তাইলে টুট নাড়াইয়া কয়েকটা উচ্চারণ, একটা মধ্যে নুন, একটা হলো ওয়াও, আর একটা হলো ফেস। তাইলে নুন, এবং নুন বলতে কিন্তু কিছুটা গুণা হয়ে যায়। তারপর আসেন ওয়াও, ওয়াও। তাহলে এইগুলা বাতাস থেকে উচ্চারণ হয়, টুট থেকে উচ্চারণ, মিম, নুন, মিম, ওয়াও, মিম এবং ওয়াও, আর একটা হচ্ছে বা। তারপর হা। তাইলে কন্ট্রোল শুরু হতে আমাদের 1 নম্বর মার্কটা ছিল হা। এটা আমাদের আব্দুল্লাহ ভাই সুন্দর শিখাইছেন, যে আপনারা জিজ্ঞেস করে কাজটা করছেন, আপনি বললেন হা করছি, মানে খুব হালকা হা, কিন্তু এটা নিচ থেকে আসবে হা, হা। তারপর হচ্ছেন হামজা। তাহলে হামজা, 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 হা, এগুলো 1 নম্বর ইয়ে থেকে আসে, হামজা। এখন হামজা জবর আ, হামজা জবর আ। এই আটা আমার যে আলিফ, আলিফ জবর আ, অর্থাৎ আলিফের উপর জবরজের ফেস কিছু থাকলে এটা হামজার মতো উচ্চারণ, এটা এই জন্য এটাকে বলে আলিফে হামজা। তারপর আসেন ইয়া। ইয়ার উচ্চারণটা আমরা জানি জিহ্বার মধ্যভাগ তারপর উপর তালের সঙ্গে লাগে, কাজে ইয়া, ইয়া আর অন্য আকারে একরকম হবে না। এখন আমরা চলে যাচ্ছি সিরাজ একটু আটকাই না, অলরেডি 53 হয়ে গেছে আপনার তো। হ্যাঁ, অন্য ক্লাসগুলোতে আপনি যান, খুব সুন্দর হয়েছে। আমরা আমাদের সময় আছে তো, কালকে থেকে আমরা যে আজকে আপনি নামাজে চলে যেতে পারেন তাহলে। যাবো এটা এখন এইগুলো তো অলরেডি এখানে পড়েই ফেলছি, কাজে আমি জাস্ট দেখাই চলে যাচ্ছি। তাহলে 1 নম্বর মার্কাস ছিল কন্ট্রোলের শুরু হতে হামজা হা, এটা একটু স্পিডে যাবে এখানে, যে এই জিনিসটা আমি এতক্ষণ পড়াইছি। 2 নম্বর হচ্ছে আইন হা, 3 নম্বরে গইন খ।
তাহলে এই তিনটা কন্ট্রোনালি থেকে 6টা অক্ষর, এইগুলোর আমরা বলছি ইজহারের হরফ। আমরা নুন সাকিন বা তানবিনের পরে যখনই এই 6টার যে কোনো একটা পাবো তখন আমরা স্পষ্ট করে পড়ব। তারপরে আসেন কফ। তাহলে খফ আমরা অলরেডি বলা হয়ে গেছে 4 নাম্বার, 5 নাম্বার মাকরাজ বলা হয়ে গেছে, 6 নাম্বার এই জিনিসটা বলা হয়েছে। তারপরে দাদ লাম নুন র, এটা উল্টা পিঠ তালের সাথে লাগবে। তারপরে ত দালতা, এই যে 11 নম্বর মাকরাজ, এবং 11 নম্বরের উল্টাটাই হচ্ছে তার নিকটবর্তী হরফগুলা জ জাল সা, ওইগুলা নরম, এইগুলা একটু মোটা। মোটামুটি আমাদের এইগুলা হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি একটু, এখানে আমি দেখাচ্ছি যে উচ্চারণগুলো কেন আমার মাখরাজ দরকার। ধরেন আপনি বলবেন আউযুবিল্লাহ, আমরা সারা জীবন যেটা বলে আসছি, তাহলে আলিফ জবরা আলিফ পেশু আউ হয়ে যায়, হ্যাঁ। কিন্তু আমার যদি সঠিক উচ্চারণ বলতে আউ, তাহলে আইন আনতে হবে আউ। এরপরে গ্রামার, এখানে পেশের পরে একটা জজম আছে, কাজেই আউ। তারপরে জালটা আমি জুবিল্লাহ যদি বলি জ হয়ে যায়, তাহলে আমার আউযু জু। তারপরে বিল্লাহি, এখানে এই যে আমরা আলিফ লাম পড়ার এটা বলছি, জের আছে যেহেতু হালকা হবে আউযু বিল্লাহি, কিন্তু আমরা যদি এরকম বলি আউযু বিল্লাহি তাইলে হবে না। মিনাশ শাইতানির রাজিম, এই যে এটা ত নট তা। তারপরে রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এখানে র র র একটু মোটা। তারপরে এটা জেরের পরে একটা ইয়া আছে, কাজে এক আলিফ টান। তাহলে আউযু বিল্লাহি বিসমিল্লাহ যদি আমরা ঠিক মতো নিজেরা পড়তে পারি, তাইলে আশা করি আমরা হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি একটু রোজা বঙ্গের 13টা খানা, যেহেতু রমজান মাস, এটা আমি একবার পরে চলে যাচ্ছি, আপনারা জাস্ট একটু সেন্সিটাইজেশন, তারপর আমি নামাজে ঢুকে যাবো। যে সমস্ত খানে রোজা বঙ্গ হয় এবং খাজা রোজা রাখতে হয়, আমরা জানি যে রোজা বঙ্গ হলে দুইটা ব্যাপার, একটা হলো ইচ্ছা করে রোজা ভাঙলে কাফফারা দিতে হয়, কাফফারা মানে 60টা রোজা টানা রাখতে হয়, এটা না। এই সমস্ত খানে রোজা ভাঙলে আপনার রোজাটা আবার করতে হবে। হচ্ছে কুলি করার সময় হঠাৎ পানি গলার ভিতরে চলে গেলে, কাজে রোজা রেখে কুলি করার সময় খুব সাবধান থাকতে হবে। অনিচ্ছায় কিছু খাওয়া, ইচ্ছায় বলে না কিন্তু, অনিচ্ছায় কিছু খাওয়া, তা তো রোজা ভাঙবে, মানে আরেকটা রোজা রাখতে হবে। তবে রোজা ভাঙলেও মনে রাখবেন যে রোজার একটা আদব আছে, রোজা আল্লাহর কাছে এত গুরুত্ব, এই জন্য রোজা ভাঙলে রোজা না রাখলেও কিন্তু মানুষের সামনে খাইতে পারবেন না, আপনি খাইতে হবে লুকাইয়া, সবাই জন্য বুঝে আপনি রোজা রাখছেন। না খেয়ে বা মাথার ভিতর ঔষধ পৌঁছাইয়া যাওয়া, এখন এটা মেডিকেলের ব্যাপার আছে যে আপনি রোজা রাখার মতো সুস্থ যদি থাকেন, অর্থাৎ অসুস্থ কিন্তু রোজা রাখতে পারেন, তাইলে নাকের ওষুধ এখন বলা হচ্ছে ইনহেলার, যদি নাকে যায় মানে শ্বাস নালীতে যায় রোজা ভাঙবে না, কিন্তু খাদ্য নালীতে গেলে রোজা ভাঙবে। বিমার বশত গুজ্জে পিচকারি লোয়া, এই যে আমরা সাপোজিটরি দিই, এরকম কিছু দেওয়া যাবে না। মাটি কিংবা পাথর জাতীয় অকাদ বস্তু গিলিয়া ফেলা। তারপর হচ্ছে স্ব ইচ্ছায় মুখ বরিয়া বমি করা। রাত্র আছে মনে করে সকালে সেহরি খাওয়া, এরকম যদি হয় যে আপনি রাত্র আছে মনে করে সেহরি খেয়েছেন, সারাদিন রোজা রাখবেন, কিন্তু আরেকটা রোজা রাখতে হবে। বুলিয়া খাওয়ার পরে পুনরায় স্বেচ্ছায় কোনো কিছু খাওয়া, বুলে খাইছেন রোজা ভাঙবে না, খাওয়ার পরিমাণের উপর নির্ভর করে, কিন্তু যদি এরপরে আবার খাওয়া দাওয়া শুরু করেন রোজা শেষ। বিনা নিয়তে রোজা রাখা, বিনা নিয়তে বলতে আমরা রমজান মাসে রোজা রাখবো এরকম নিয়ত যদি একবার করা হয় আপনার রোজা হবে, প্রতিদিন যে নিয়ত করতে হবে এমন না, কিন্তু আপনি এমনি রোজা রাখতেছেন, রোজা কি এটা রমজানের রোজা না কোন রোজা, তাইলে রোজা হবে না। মুখের রক্ত বাহির, এটা আব্দুল্লাহ ভাই পরে হয়তো সংশোধন করবে। মুখের রক্ত বাহির হইলে তা গিলিয়া ফেলা। স্ত্রী লোকদের হায়েজ নেফাজ হওয়া। সূর্য না ডুবা অবস্থায় ডুবিয়ে আছে মনে করে ইফতার করা, আমাদের সমাজে অনেকেই এরকম করে, বৃষ্টির দিন থাকলে আগে ইফতার করে পরে সূর্য ওঠে, তাদের কিন্তু রোজা আবার রাখতে হবে। বিমার বশত কোনো ঔষধ খাওয়া, উক্ত কারণগুলোতে রোজা কাজা করিতে হইবে, তবে কাফফারা না। এখন আমরা নামাজের ভিতরে ঢুকতেছি, তো নামাজে ঢুকার আগে আমি নামাজের ফরজ এবং ওয়াজিব গুলো নিয়ে এসেছি, এই কারণে যে নামাজে ঢুকার আগে নামাজের বাহিরেই কতগুলো ফরজ আছে, আপনার নামাজ পড়ার আগেই কতগুলো, এই জন্য আমরা এইগুলো একটু দেখাচ্ছি, আপনারা এটা একটু মুখস্থ রাখবেন, পরে আমরা নামাজে আস্তে আস্তে ঢুকবো। নামাজের বাহিরের ফরজ 7টা, নামাজের ভিতরের ফরজ হচ্ছে 6টা। বাহিরের ফরজ মানে নামাজ শুরু করার আগে এই ফরজগুলো কার্যকর হবে, এবং ফরজের ব্যাপার হচ্ছে আপনি ফরজ ছেড়ে দিলে নামাজ হবে না, আর ওয়াজিব যদি ছাড়েন তাইলে সাহু সেজদা দিলে বা সংশোধন করার যে সিস্টেম, এটাতে গেলে ওয়াজিব সংশোধন করা যায়। নামাজের বাহিরের ফরজ, তাইলে আমরা ছোটবেলায় পড়ছি শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, চতর ডাকা, ক্যাবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, দিলে দিলে নিয়ত করা, তাইলে এই 7টা। দেহ পাক বা শরীর পাক 2 নম্বর, কাপড় পাক মানে পবিত্রতা মাস্ট, নামাজের জায়গা পাক, তো এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে সারা দুনিয়াটাই পাক জমিন করে দিয়েছে, অর্থাৎ টয়লেটে নামাজ হবে না, পায়না পেশাবের উপর হবে না, কিন্তু আদারওয়াইজ মাটিতে আপনি যে কোনো মাটি পাক। সতর ডাকা, সতর কতটুকু আমরা জানি, এই সতর ডাকতে হবে। কেবলামুখী হওয়া, কেবলামুখী না হয়ে নামাজ হবে না, আপনি কেবলামুখী শুরু করলে এরপরে নৌকা বা জাহাজ এগুলোতে আলাদা সিস্টেম আছে। ওয়াক্ত মতো নামাজ পড়া আর নিয়ত করে, এই ওয়াক্ত মতো নামাজ পড়া, আমরা কিন্তু অলসতা করে নামাজ অযথা লেটে পড়ি। ওয়াক্ত বলতে আওয়ালতে, আমাদের দেশে যদিও জোহর নামাজ 1টা 2টায়, কিন্তু সৌদিতে গেলে দেখবেন যে 12টা 12:30 নামাজ পড়ে। তো যেভাবেই হোক, যেখানে যে ওয়াক্ত মতো নামাজ পড়ে, আমরা অনেক সময় গল্প গুজব করে জোহরের নামাজ আসরের সময় পড়ি। তারপর হচ্ছে নামাজের ভিতরের ফরজ। এখন নামাজের ভিতরের ফরজ বলতে নামাজ শুরু করার পরে
যে ফরজগুলা কার্যকরী হলো। এক নম্বর হচ্ছে তাকবীরে তাহরিমা, অর্থাৎ আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা। আমরা দাঁড়ায় যে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, এটা কিন্তু নামাজের একটা ফরজ। দুই নম্বর হচ্ছে দাঁড়াইয়া নামাজ পড়া। এই জিনিসটা আমি একটু বলতে চাচ্ছি, পরে আব্দুল্লাহ ভাই তো সংশোধন করবেন, যে দাঁড়াইয়া নামাজ পড়া আপনি অসুস্থ বৈশা নামাজ পড়তে পারবেন যদি শরীয়ত সম্মত হয়। কিন্তু এখন হুজুরা যেটা বলতেছে যে আমরা সারা জীবন যারা দেখছি বৈশে নামাজ শুরু করে, ব্যাপারটা এরকম না। আপনার যদি দাঁড়াইতে কোনো অসুবিধা না হয়, ধরেন আপনার কোমরে ব্যথা, রুকু সিজদা দিতে পারেন না, তাহলে আপনি দাঁড়াইয়া নামাজটা শুরু করবেন। তারপরে সূরা কেরাত যতটুকু পারেন পড়বেন। তারপরে রুকু সিজদা দেওয়ার জন্য আপনার বসতে হয়, আপনি এগুলো দিতে পারেন না ফ্লোরে, কাজে আপনি বসবেন, বৈশা রুকু সিজদা দিবেন, আবার দাঁড়াবেন, এভাবে দাঁড়াইয়া নামাজ পড়বেন। যতটুকু সময় দাঁড়াইয়া থাকতে পারেন যদি পারেন, তাইলে কিন্তু বৈশা নামাজ শুরু করা উচিত না। তো এটা বিস্তারিত ব্যাখ্যা আব্দুল্লাহ ভাই হতে করে দিবে। তাহলে এক নম্বর হচ্ছে তাকবীরে তাহরিম, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা। দুই নাম্বার দাঁড়াইয়া নামাজ পড়া। তিন নাম্বার কেরাত পড়া, অর্থাৎ কেরাত পড়াটা ফরজ। কোরআনের কিছু অংশ নামাজে পড়াটা ফরজ, যদি কোরআন কেরাত নাই পড়েন তাহলে নামাজ হবে না। তারপরে রুকু করা, সিজদা করা, তাহলে রুকু করাটা ফরজ, সিজদা করা ফরজ, এগুলো একটা বাদ করলে নামাজ হবে না। শেষ বৈঠকে বসা, বসাটা ফরজ। শেষ বৈঠকে সালাম ফিরানোর জন্য যে আমরা বসি, বসাটা ফরজ, না বসলে নামাজ হবে না। এবার আমি নামাজের ওয়াজিব গুলা দেখাচ্ছি। নামাজের ওয়াজিব হচ্ছে 14টা। এটা দিয়ে আমি আজকে শেষ করে দিব। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমরা একটু মনে রাখি না, কারণ না ফরজ ওয়াজিব গেলে নামাজ হবেই না। নামাজের ওয়াজিব 14টি, যেটা প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়া। তাহলে সূরা ফাতিহা পড়া কেউ বলে ফরজ, কেউ বলে ওয়াজিব, কিন্তু ফরজ না হলে ওয়াজিব। সূরা ফাতিহার মতো একটা আয়াত পড়াটা ফরজ, কিন্তু সূরা ফাতিহা পড়া ওয়াজিব। কাজে সূরা ফাতিহা না পড়লে, আপনার সংশোধনী না থাকলে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। দুই নম্বর, সূরা ফাতিহার সাথে অন্য যে কোনো সূরা বা কমপক্ষে 3 বা বড় এক আয়াত। তাইলে আলহামদু শরীফ আমরা সূরা বেলা এভাবে পড়ছি, আলহামদু শরীফ পুরা পড়া, আলহামদুর সাথে সূরা মিলানো, তাহলে আলহামদু শরীফের সাথে আরেকটা সূরা মিলানো। এখন কতটুকু মিলাইতে হবে? মিনিমাম 3 আয়াত, ছোট ছোট আয়াত হলে, অথবা বড় এক আয়াত। রুকু সিজদার মাঝে দেরি করা, এই যে আমাদের দেশে দেখবেন হুট করে রুকুতে যায়, হুট করে উঠে। হ্যাঁ, আমাদের এক হুজুর বলতো সবিন তেলওয়ালা, সুবহান রাব্বিল আলা না বলে সবিন তেলওয়ালা। তো এরকম করলে হবে না। রুকু সিজদার মাঝে দেরি করাটা ওয়াজিব। রুকু থেকে সোজা হয়ে খাড়া হওয়া, হ্যাঁ, অনেকের রুকু থেকে একটু মাথা উঠাই আবার সিজদায় চলে যায়, তাহলে রুকু থেকে সোজা হয়ে খাড়া হওয়াটা ওয়াজিব। দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, এটা ওয়াজিব। প্রথম বৈঠকে 2 রাকাত পূরণ করা, 2 রাকাতের পরে প্রথম বৈঠকে বসাটা ওয়াজিব। উভয় বৈঠকে আত্তাহিয়াতু পড়া, তাহলে আত্তাহিয়াতু পড়াটা ওয়াজিব। ইমামের জন্য কিরাত জোরের জায়গা জোরে এবং আস্তের জায়গা আস্তে পড়া, এটাও ওয়াজিব। ভিতরের নামাজে দোয়া কুনুত পড়া, দোয়া কুনুত পড়াটা ওয়াজিব। 2 ঈদের নামাজে 6 তাকবীর পড়া, তাহলে ঈদের নামাজের তাকবীর গুলো ওয়াজিব। প্রত্যেক রাকাতের ফরজ গুলোর ধারাবাহিকতা বজায় রাখা, অর্থাৎ প্রতি রাকাতে যে ফরজ কাজগুলো আছে সেইগুলো ধারাবাহিক ভাবে করতে পারে। ধারাবাহিকতা বজায় উল্টা পাল্টা করলে এটা ওয়াজিবের খেলাফ। প্রত্যেক রাকাতের ওয়াজিব গুলো ধারাবাহিকতা বজায় রাখা এবং সালাম বলে নামাজ সমাপ্ত করা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে নামাজ সমাপ্ত করা, এটা হচ্ছে ওয়াজিব। তা আমি আজকে এতটুকুই রাখি। এরপরে নামাজ ভঙ্গের কারণগুলো আমি কালকে শুরু করবো ইনশাল্লাহ দিয়ে, এরপরে আমরা চলে যাব নামাজের ভিতরে। মাশাআল্লাহ। হ্যাঁ, নামাজ নিয়ে আসলে আমাদের বিস্তারিত জানতে হবে। আমরা আমাদের সময় আছে, আমরা নামাজ জানবো এবং নামাজের যত সূরা কেরাত আছে সেগুলো আমরা গ্রামার শিখবো এবং সঠিকভাবে তেলাওয়াত করাও শিখবো ইনশাআল্লাহ। এখন কি হাদিস আছে সিরাজ নাকি? না, হাদিস আর রাখিনি আজকে। আচ্ছা, তাহলে আব্দুল্লাহ পর্বে চলে যাব আমরা। হ্যাঁ, আচ্ছা আব্দুল্লাহ। জি স্যার। আচ্ছা, আমার একটা সাজেশন ছিল আর কি, সবার মতামত নিয়ে নেই। হ্যাঁ, যেহেতু আমরা কোরআন শিক্ষাটা এবং রোজার পরে কি অবস্থা হবে আমরা বলতেছি না, রোজার মধ্যে আমরা সবাই যেন কোরআন শরীফের নিয়ম কানুন পড়ে আমরা যেন এমন ভাবে আমরা এই কোর্সটা শেষ করতে পারি যেন আমরা কোরআন শরীফের প্রথম আয়াত থেকে আমরা শেষ আয়াত পর্যন্ত পড়তে পারি। যে তুমি বলছো যে এটা দেখাই দিবা, তো আমার মনে হয় আজ এখানে আমাদের এবারে যে শেষে 18 জন 20 জনের মতো আমাদের থাকেন, সেজে থাকেন। আমাদের যেদিন সময় কাভার করেন, আমি ইয়ামিন এবং তুমি আমরা 4 জন অন্য সময় তেলাওয়াত করেন, সময়টা আমরা করি, ধরলাম 16 জন থাকেন। আমরা যদি প্রতিদিন 2টা করে সূরা এখন থেকে পড়ি, প্রথম 8 জন একটা সূরা বললেন, পরের জন 8টা, তাহলে কিন্তু আমরা তাড়াতাড়ি সূরাগুলা আমরা তেলাওয়াতটা আমরা শিখে আমরা কোরআন শরীফের চলে যেতে পারি। আপনাদের তো কালকে থেকে যদি আমরা প্রতিদিন 2টা সূরা, প্রথম সূরাটা বলবেন আর এরপরে হাফ প্লাস সেকেন্ড সূরাটা বলবেন, এটা কি সম্ভব কিনা? তাহলে আমরা কোরআন শরীফে আমরা রিভিউতে যাইতে পারি। আমরা যদি 25 তারিখের মধ্যে বা 27 তারিখের মধ্যে, কারণ ইংল্যান্ড আমেরিকাতে যারা আছে তারাও অনেকে বাইরে আছেন, তারা হয়তো আমাদের একদিন আগে করেন, 25 তারিখে আমরা শেষ কোর্সটা শেষ করি। আমার মনে হয় শেষটা একবারে ঈদের দিন করেন, কারণ হলো কি মোবাইলে তো জয়েন করে যে যেখানে ঈদের নামাজে যাওয়ার আগেও জয়েন করতে পারবে, বুঝছেন না? সেদিকে একটু অন্য আলোচনা হবে।
আব্দুল্লাহ, যেমন আমরা এটা রিভিউ, সিলেবাস ইয়ে করে দিলেন, আমরা আল্লাহ না করো কোন দিন অনেকে ধরো কোরআন তো শিক্ষাটা শেষ করতে চাইতেছেন, বুঝতে পারছি। দুজনের মধ্যে আমরা শিক্ষকরা যদি কোনো অসুস্থ হয়ে যান, কোনো একটা সমস্যা পড়ে আমরা হাতে রাখলাম, কি তখন চিন্তা, আমরা রিভিউ ক্লাস করব। হ্যাঁ, আমরা তখন জাকাতের মাসলা মাসাইল আমরা ওই যে ইয়ে দেই যে এটার নাম কি বলে, ফেতরা, ফিতরা, এগুলা অন্যান্য জিনিসগুলো আমরা জানবো। তো আব্দুল্লাহ, দুইটা আমরা করলে কি কেমন হয়? দুইটা জাস্ট আমরা তো মুখস্থ নিজের দায়িত্বে করব, ঠিক আর আছে। কিন্তু আমরা হাফ হাফ তেলাওয়াত করলাম। আব্দুল্লাহ, হ্যাঁ বলো। এই প্রস্তাবটা তোমার কাছে কেমন মনে হলো? না, করতে পারো, কিন্তু ঘটনা হলো যে এখন যে অর্ধেক একটা সূরা পড়লো, হ্যাঁ, আর অর্ধেক অন্যটা পড়লো, এখন যে তাহলে তো আর ওই ইয়াটা হলো না। মানে ধরো আলাম তারা পড়লো 10 জন, এই 10 জনেরটা শুনলাম, আবার লিলাফি শুনলাম 10 জন, হ্যাঁ, তাইলে ওদের লিলাফি ঠিক আছে কিনা, ওদের আবার যে 10 জন পড়লো না এদের ঠিক আছে কিনা। এইটা নিয়েও আমার একটা ইয়ে আছে, সেটা আমি বলে দেই। আমরা নোটে রাখবো। আমরা তো শেষের দিকে আমরা তো আমরা যখন তখন আমরা হাতে 4-5 দিন রেখে আমরা শেষ করতে পারবো। তখন যারা আমরা মিস করব, ওই যে যেটা পড়ি নাই, তখন তুই 5টা ছোড়া আমি বলি নাই, 5টা বলছি, লাস্ট 5 দিন আমি কি করব, তখন ওই রিভিউ দিয়ে দিব। তাহলে আমি যদি মাউন্ট পড়ি, তা আমি কুরাইশ পড়ি নাই, আমি বলবো যে আমি ওটা পড়ি না, আমি বলতে চাই, তো ঠিক উল্টাটা হয়ে যাবে। তারপর ঠিক ক্লাসটা আছে, কভার হলো, আমরা রিভিশনে যে আমরা ওটা রিভিশনে যে পার্টিসিপেন্টরা কি বলে দেখেন, আমার মনে হয় রিভিশনে যে participant মতামতটা রিভিশনে বেশি। যে কি করব, আমরা উল্টাটা বলবো, যে আগে বলছিলাম না অন্যটা বলবো রিভিশনের ক্লাসটাতে। ঠিক আছে। পার্টিসিপেন্টরা যেটা বলে আব্দুল্লাহ ভাই বা আমার তো এখানে বলার কিছু না, বুঝছেন না, আব্দুল্লাহ ভাই সবাই শুনতেছে, আমি তো সবাই, কারণ হচ্ছে কি, এটা অনেকে আলোচনা করে বা করে আমরা করছি যে আমরা একটু রিভিশনের শেষে সময় রাখতে চাই, এবং পুরাটা একটা স্ট্রাকচার, পুরাটা কোর্সটা কোরআন শরীফ যেন পড়তে পারি আমরা, এরকম আমরা যাইতে চাচ্ছি। হ্যাঁ, রিভিশনটা আমরা সময় রাখবো। আমরা তো 23 তারিখের দিকে শেষ করে ফেলতে পারি, 23-24 রোজার দিকে, তা আমরা 4-5 দিন লাস্টে রিভিশনে যাবো আমরা। এটা আজকে মাউন হয়ে যাক, আর কালকে থেকে আমরা 2টা করে সূরাতে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ। আচ্ছা, ইয়ামিন, আহ, হ্যাঁ হ্যাঁ সেটাই। অথবা যে আব্দুল্লাহ যেটা বলছো, অনেকে যদি আমরা মুখস্থ থাকে, কেউ যদি ইয়েতে বলে না আমার এই সূরাটা আমার ভালো আছে, আমি ওইটা করতে চাই, সেটাও কিন্তু পারবেন, সেটাও অপশন থাকবে শুরুর দিন। এখন আর যে ছোড়াগুলা, হ্যাঁ, অনেকের হয়তো মুখস্থ আছে, অনেকের হ্যাঁ, নাও এই থাকতে জন্য পারে, আব্দুল বলছে তাড়াতাড়ি চলে যাবে। সবার কিন্তু মুখস্থ নাই। হ্যাঁ, হয়তো সে এডি দিয়ে নামাজ পড়ে না, সে ওগুলা দিয়ে নামাজ পড়ে। হ্যাঁ হ্যাঁ, সবার ছোটবেলায় এগুলা করা ছিল, জাস্ট আমাদের উচ্চারণ গুলা, তেলাওয়াত হ্যাঁ, গুলো আমরা এখন দেখবো যে আমার মুখস্থ না থাকলেও আমি দেখে দেখে পড়তে পারি কিনা। এক্স্যাক্টলি পড়াটা ঠিক কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। হ্যাঁ, এখানে গ্রামারের মধ্যে ওই যে আল্লাযী এর মধ্যে একটু লম্বা আছে, ইয়া সাকিন তার আগের অক্ষরে জের, এই জন্য একটু লম্বা। ইউকাযযিবু এখানে একটু নরম করে লালের উচ্চারণ, ইউকাযযিবু বিদ্দিন এখানেও লম্বা আছে, থামলে 3 আলিফ হবে, না থামলে এখানে 1 আলিফ। ফাযালিকাল্লাযী ইয়াদউল এই উচ্চারণটা একটু কঠিন, আইনের উপরে তাসদীদ 2 বার, ইয়াদউল ইয়াতীম গলা বন্ধ হয়ে আসে। হ্যাঁ, ওয়ালা এখানে যে লম্বা আছে লাম, তারপরে খালি আলিফ আছে। ইয়াহুদ্দু আলা আলার মধ্যে খাড়া জবর, এই জন্য লম্বা। তআ আইনের পরে খালি আলিফ, এই জন্য 1 আলিফ লম্বা। মিসকিন ইয়া সাকিন তার আগের অক্ষরে জের আছে, এই জন্য 1 আলিফ লম্বা। আমরা যেহেতু এখানে থামি, এই জন্য আমরা এটা 3 আলিফ করবো। আলা তাআমিল মিসকিন
ফাওয়াইলুল লিল মুসাল্লিন। দেখুন না ধরো। হ্যাঁ, বেগুনার হরফ। আল্লাযীনা হুম আন আন, এখানে ইকফার গুন্না। হুম। ওই যে নুন সাকিন, তারপরে ওই 15টা অক্ষরের একটা আসছে সলা, এই জন্য আং সলাতিহিম সাহুন। আল্লাযীনা হুম ইউরাউন, এখানে 4 আলিফ লম্বা, ওই যে একটা চিহ্ন দেওয়া আছে ইউরাউন। ওয়ামনাউনাল মাউন। জি, আব্দুল্লাহ, এখন আমরা, আব্দুল্লাহ এক হ্যাঁ মিনিট, বলো। হ্যাঁ। আমি দেখলাম যে আমরা তো 4টা সূরা অলরেডি পড়ে ফেলছি, আর আজকে নিয়ে 3টা হয়ে গেছে, 6টা হয়ে গেছে, আর মাত্র 3টা থাকে। কাফিরুন, নাসর, আল ইয়েতে কাউসার, সূরা কাফিরুন আর সূরা আন নাসর। হ্যাঁ, তাহলে আমরা আসলে ডাবল করার দরকার নেই, আমরা এই যে সিরাজের 3টা 4টা রিভিউতে 3 দিন করে একটা একটা করে পড়লেই হবে, আমাদের সময় ঠিক থাকতেছে আছে। আসলে। হুম। তাহলে আমরা একটা করেই যাই, হ্যাঁ, দরকার নেই এটা। এখন এগুলা তো মুখস্থ। হ্যাঁ, এরপরে আমরা যাব একটু ভিতরে, যেগুলো আমাদের মুখস্থ নাই, কিন্তু আমরা দেখে আয়াতটা ঠিক মতন পড়তে পারি কিনা। এটা তো তোমার উপরে, তুমি তো এটা যাও আলটিমেটলি যে প্র্যাকটিক্যাল মাঠে নামবো, তো তুমি কোরআন শরীফ না নিয়ে না, সেটাই তো আমরা বলবো। ওটাই হলো প্র্যাকটিক্যাল। কারণ সেটাই। এগুলা তো মোটামুটি, কিন্তু আমরা সবাই কম বেশি যারা এখানে আসছে, সবাই কম বেশি এগুলা পড়ছি, কারো মুখস্থ আছে অথবা নাই, কিন্তু মোটামুটি পড়ছি ছোটকালে এই 10টা ইয়ামিন, সূরা সাধারণত। ইয়ামিন, ইয়ামিন, হ্যাঁ, ইয়ামিন, ইয়ামিন শুনতেছো কিনা না? আব্দুল্লাহ, তোর কাছে বলো। এই যে ইয়ে আছে কিনা না, পুরা কোরআন শরীফটা মানে এই যে স্ক্রিন শেয়ার করে বলতে পারবে কিনা আছে কিনা এটা, তাইলে আমরা যখন এতে যাব। আছে আছে আছে। আচ্ছা, তাহলে তো হয়ে গেল, আলহামদুলিল্লাহ। কোনটা তাহলে লাগবে, আমরা শুরু কোনটা করি। লাগবে? তুমি তো শুরু থেকে যাবা, একটা সূরা ফাতিহা থেকে আমরা নাচ পর্যন্ত যাবো, সব পুরাটাই নিয়ম। তোমার বললাম না, তুমি নোটও আমাদের বলবা, প্রত্যেক পাড়াতে আমাদের বিশেষ না কিছু না, জানা তুই আছে। ওই যে ইয়া চাইলি কেন, কোরআন শরীফ চাইলি কোনটার জন্য? না না, আমরা তো বাসায় তুমি যে যখন বলবা, যখন যখন আমরা স্ক্রিনে যদি ওই জিনিসটা পড়বো, দেখবো, ও আচ্ছা, লাগবে তো। মানে ওই যে মানে অপরিচিত গুলা। হ্যাঁ, হ্যাঁ, সেটাই ঠিক আছে, সেটাই সেটাই সেটাই। ঠিক আছে, ওটা দেওয়া যাবে। আচ্ছা, আমরা শুরু করে আজকে যাই। হুম হুম। প্রথমে শুরু করবেন হচ্ছে গিয়ে আবরার আসছে অনেকদিন পর, আবরার দিয়ে। আবরার, আবরার যদি বলতে চান, আবরার পরে বদরুল, তারপর মতিন ভাই। আবরার কি বলবা নাকি? ঠিক আছে দোস্ত, বড়িয়া, হ্যাঁ, অসুবিধা। ঠিক আছে। কোনটা বলতে হবে? এই যে সূরা, আজকে সূরা মাউন, শুরু প্রথম থেকে। নাও। যেটা দেওয়া আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, الذين هم عن صلاتهم ساهون، الذين هم يرعون ويمنعون الماعون. আচ্ছা, এখানে একটু আপনার ওই যে আল্লাযীনা হুম আং, আং এখানে একটা গুন্না, সেই গুন্নাটা হলো অনুস্বার। যেমন ওই যে আমরা পড়ি যে ব্যাং বা বাংলাদেশ, একটু বাজাই যেরকম হয় ওরকম হবে। আং সলাতিহিম الذين সাহুন। عن صلاتهم আন্না, ساهون. আন্না এটা ওই যে এটা কি, ওই যে বাংলাদেশ আমরা উচ্চারণ করি না, বাং বাং বাঙ্গি বাং, মানে একটু যেরকম বাজে নাকের মধ্যে ওরকম আর কি। আচ্ছা, আর হ্যাঁ আং, আং না, আইন ঠিক আছে, আইন ঠিক আছে তোর। ওই যে নুনটা, নুনটা ওই যে আমরা বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশের বাং করি না ওরকম। হ্যাঁ হ্যাঁ। এই আর আল্লাযীনা হুম, এই আয়াতটা আরেকবার একটু পড়। আল্লাযীনা হুম الذين هم يرعون ويمنعون الماعون. আল্লাযীনা হুম এখানে লম্বা আছে 4 আলিফ পর্যন্ত। হ্যাঁ, 4 আলিফ মানে একটা একটু বেশি আর কি। ইউরাউনা, হামজা, ইউরাউনা, ওয়ায়ামনাউনাল মাউন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। তারপরে
শোয়েব, বদরুল বলবেন, বদরুলের পরে বদরুল। মতিন ভাই, জি এরপরে ফখরুল ভাই। হ্যাঁ আসসালামু আলাইকুম, আমি ডিউটিতে আছি, জি বলতেছি জি আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম ঠিক আছে, আসসালাম। যদি সুবিধা না হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরেকবার আরাই মাস্টার্স পড়া আব্দুল্লাহ কনসিডার করো। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ইউকাযযিবু বিদ্দিন, ইউকাযযিবু বিদ্দীন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। একটু হালকা হবে, ইউকাযযিবু একটু নরম করে, ইউকাযযিবু বিদ্দিন। ইউকাযযিবু বিদ্দীন। ইয়েস, হ্যাঁ। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আরেকবার একটু আস্তে আস্তে বদরুল ভাই, আস্তে আস্তে। ফাযালি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাযী একটু লম্বা আছে, এক আলিফ দেখেন, হ্যাঁ। ফাযালিকাল্লাযী, ইয়াদউল ইয়াতীম হ্যাঁ। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ওয়ালা হা, এখানে কিন্তু ওই যে ইয়া হা, ওই যে মাঝখান থেকে যেটা আসে এই হা, ওয়ালা হ্যাঁ। ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। হুম, ফাওয়াইলুল লিল হুম, মুসাল্লিন হ্যাঁ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। মতিন ভাই সূরা মাউন, এরপর ফখরুল ভাই তৈরি থাকবেন। মতিন ভাই আছেন? মতিন ভাই না থাকলে ফখরুল ভাই। বলতেছি আমি জি জি মতিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরেকবার একটু নরম কইরা, সব জাল কিন্তু উচ্চারণটা হলো একটু নরম কইরা। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এটাও নরম, ইউকাযযিবু, জালের উচ্চারণ ইউকাযযিবু বিদ্দীন। আপনারটা শক্ত হয়ে যাচ্ছে। ইউকাযযিবু বিদ্দিন। জি পাতলা। হ্যাঁ, হ্যাঁ, দিন। হ্যাঁ। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এটাও শক্ত হয়ে যাচ্ছে। ফাযালিকাল্লাযী, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম হ্যাঁ, ঠিক আছে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাযীনা, আরেকবার বলেন। আল্লাযীনা হুম আল্লাযীনা হুম ইউরাউনা। হ্যাঁ, ঠিক আছে। ওই এই হাটা কিন্তু নরমাল হা। আল্লাযীনা হুম, আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ويمنعون নেটওয়ার্কে একটু ডিস্টার্ব করে। আব্দুল্লাহ বলে দাও, নাউনাল মাউন। না, ওটা তো নেটে ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। ফখরুল ভাই মাশাআল্লাহ। ফখরুলের পরে রেডি থাকবেন হচ্ছে শিবলি আমিন যদি বলতে চান। হ্যাঁ আসি ভাই, আসি জি হ্যাঁ ওকে, জি হ্যাঁ। ফখরুল ভাই বলেন। ডাবল সাউন্ড হচ্ছে ওটিকে রেকর্ড থেকে আসতেছে। না এটা নেটওয়ার্কের ঝামেলা,
হোক, আমরা একটু শুনি, অসুবিধা নেই। হোক, আমরা একটু শুনি, অসুবিধা নেই। ফখরুল ভাই আছেন? ফখরুল ভাই আছেন? ইকো হচ্ছে, ইকো হচ্ছে কোথেকে জানি। ফখরুল ভাই তো দুইবার হা বলে না, সে আছে কিনা? না না, প্রত্যেকটা আরে সাউন্ডের ফখরুল, না না আরে প্রত্যেকটা ফখরুল, সাউন্ডের স্যার প্রত্যেকটা সাউন্ড ডাবল হচ্ছে। সাউন্ড ঠিক হোক, আমি একটু সাউন্ড ঠিক হোক, আমি একটু এখানে দেখেন আড়াইটা অন, এখানে একটা হামজা জবর আয় আছে, এখানে একটা হামজা জবর আয় আছে। কথাই ইকো হচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে না আসলে। আচ্ছা, আমরা এই যে যত সম্ভব কম কথা বলি, কিন্তু পার্টিসিপেন্ট উনি বলে যান, টেকনিক্যাল তো আমরা কিছু পারবো না, ঠিক হয়ে যাবে হয়তো অটো। আমার মনে হয় আবার এদিকে আবার ঢুকি। হ্যাঁ, যাদের সমস্যা হচ্ছে সেটা সবাই তাহলে সবারই তো হচ্ছে। আমরা একটা কাজ করতে পারি, তাহলে আমরা আবার সময় আবার লিড করে আবার দেখি। হ্যাঁ, ওইটা হ্যাঁ, যে হোস্ট কেটে গেলেই হয়। আল্লাযী আল্লাযী মাশাআল্লাহ, সবাই দেখতেছে, কিন্তু আবার ইকো হচ্ছে মনে হচ্ছে। ইয়ামিন 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 কি ঢুকছে? ইয়ামিন, এই সমস্যা সমাধান। স্যার সমস্যা রয়ে গেছে। তাহলে করো, তাহলে আবার করে ফেলো। তুমি এন্ড করতে হবে, তাহলে তুমি হোক। হ্যাঁ, আচ্ছা, ওটা আবার আমরা কষ্ট করে সবাই আবার ঢুকে। আর ইয়ামিন তুমি তাহলে এন্ড করে দাও। আলা তাআ ফাওয়াইলুল লিল মুসা। আবার যেগুলো যে গুন্নাগুলা লাল কালি দিয়া ইন্ডিকেট দেওয়া। করছে। সালাতু, হ্যাঁ, ঠিক আছে। এটা আরেকটু অ্যাডভান্স। তাহলে আমরা হ্যাঁ, ফখরুল ভাইয়ের কাছে যাই। ফখরুল ভাই, চলে আসেন। ফখরুল ভাই, বড় ভাই আছেন নাকি? জি আছি। আসসালামু আলাইকুম। আপনি তাহলে এখন বলেন। হ্যাঁ, ফখরুল ভাই। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون। একটু গুন্না আছে, কিন্তু ইকফার গুন্না। হ্যাঁ, ওই যে অনুসারের মতো। عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। শিবলি যদি বলতে চাও, শিবলি। তারপর হচ্ছে গিয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন এই ইউকাযযিবু না, একটু 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 হ্যাঁ, ওই একটু নরম হবে। ইউকাযযিবু, জালের উচ্চারণ। হ্যাঁ, একটু নরম। ইউকাযযিবু বিদ্দীন, আরো নরম। ইউকাযযিবু বিদ্দীন, আরো নরম করে। ইউকাযযিবু বিদ্দীন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম,
ولا يحض على طعام المسكين আলা فويل আইন কিন্তু আলা না কিন্তু للمصلين আলা আলা আইন আলা على طعام হ্যাঁ হুম ঠিক আছে طعام المسكين فويل للمصلين الذين هم عن না না صلاتهم আরেকবার ساهون ফাওয়াইলুল লিল মুসাল্লিন فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين সা هم লম্বা আছে সাহুন দুটাতেই লম্বা সা ساهون হ্যাঁ الذين هم يراءون ويمنعون الماعون হ্যাঁ ঠিক আছে এই অনেকেরই ওই জালের উচ্চারণটা শক্ত হয়ে যাচ্ছে আচ্ছা তাহলে হ্যাঁ, আব্দুল ভাই এটা একটু এখানে খাটো। জালের উচ্চারণ জাল সা এগুলো একরকম হবে নাকি সা হ্যাঁ জাল সা এগুলো নরম করে জিহ্বার আগা দিয়ে নরম করে জি لا الذي মতিন ভাই হ্যাঁ। আমাদের তো এটা নিয়ে আব্দুল্লাহ একটা ক্লাসে বলছেন, ওইটা দেখে নিলে হবে। আবার সিরাজ স্যারের ক্লাসে আবার রিভিউ হবে এই যে কাছাকাছি উচ্চারণ গুলা নিয়ে, আমাদের কালকে বা পরশুই হবে আবার। আচ্ছা এখন মনির বলবা? মনির, স্যার বলবো স্যার। হ্যাঁ, এরপরে রিপন মিয়া, তারপরে সবুজ মিয়া, দুইজন এরপর। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ওই জালের উচ্চারণ গুলা শক্ত হয়ে যাচ্ছে, এটা নরম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। ইয়াদুল ইয়াতীম। আইন 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 দুইবার। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। হ্যাঁ ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। মাশাআল্লাহ। রিপন মিয়া বলবেন? জি জি বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকবার মোটা হয়ে যাচ্ছে, লামটা মোটা হয়ে যাচ্ছে। জি 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 বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকবার বলেন তাহলে ঠিক হয়ে যাবে। এখন একটু কমে আসছে। জি বিসমিল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। এখন পারফেক্ট হয়েছে। হ্যাঁ আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ওই জাল শক্ত হয়ে যায়, জালটা নরম হবে। আরাআইতাল্লাযী সবার জালটা বেশি বাজা হয়ে গেল। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ওই জালটা কিন্তু শক্তই হয়ে যায়। আল্লাযী, এটা একটু দুই একবার বলেন। আল্লাযী 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 হ্যাঁ আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল ওয়ালা ইয়াহুদ্দু জি হ্যাঁ ঠিক আছে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ইয়ামনাউনাল মাউন। অনেক কঠিন কঠিন উচ্চারণ। জি এই যে ওয়ায়ামনাউনাল মাউন,
এগুলা হয়ে যাচ্ছে, কিন্তু আপনার এই প্রত্যেকটা এই জাল একটু শক্ত হয়ে যায়, এটা একটু নরম করবেন, ওই যে ওভাবে আল্লাজি প্র্যাকটিস করে। আল্লাজি আল্লাযী, আল্লাজি রি রি, জি ফাযালিকাল্লাযী, একই রকম। হ্যাঁ, ফাযালিকাল্লাজি। হ্যাঁ, কঠিন সবগুলা কঠিন গুলা ঠিক করতে গিয়ে ইয়েগুলা fail হয়ে যাচ্ছে। এখন সব অনেক ভালো নরমটা হচ্ছে। শক্ত হয়ে গেছে। অনেক না আজকে একটু জাল ছাড়া সবটাই ভালো হয়েছে এখন মাশাল্লাহ। হ্যাঁ, এখন আমাদের কারি সাহেব সাইফুল বলবা, তারপরে আমাদের আহাদের ছেলে আরিক শামস, তারপরে সেলিম। হ্যাঁ, এখন হচ্ছে সাইফুল, আমাদের কারি সাহেব বলো। জি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওর হাটা খুব সুন্দর উচ্চারণ হয়, একেবারে পুরা গলার মাঝখান থেকে একেবারে বইরা। হ্যাঁ, ঠিক আছে, বলো। থ্যাংক ইউ স্যার। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحد على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون মাশাআল্লাহ। আরিক বলবা, আরিক। জি আঙ্কেল বলবো। হ্যাঁ, থ্যাংক ইউ, বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। মাশাআল্লাহ, এ কি নতুন পার্টিসিপেন্ট নাকি শোয়েব? আহাদের ছেলে, আহাদের ছেলে। আহাদ একটু ব্যক্তিগত কারণে আগামী কয়েকদিন ক্লাস। ও, মাশাআল্লাহ। আচ্ছা, এই তুমি কি, ওর নাম কি? এরিক? হ্যাঁ, আরিক, এই তুমি আরিক। কি ও কি হেফজো পড়ে নাকি? না স্কুলে পড়ে। আরিক, তুমি কই থেকে শিখলা এগুলা এত জি সুন্দর? আঙ্কেল, কোরআনে পড়াইছে? হুজুর হ্যাঁ, পড়াইছে। হুজুর হুজুর পড়াইছে। পড়াইছে। মাশাআল্লাহ। এরকম ভাবে আমরা যদি প্রত্যেকটা ছোট বাচ্চারে দেখেন, ও ওর কথাটা কত সুন্দর হয়েছে, হ্যাঁ, কোরআন মানে টানটাও মানে সেই মানে একবারে অরিজিনাল হুজুরের মতো এটা টান সৌদি দিছে। আরবে কেউ পড়তেছে মনে মানে হচ্ছে। এখন হ্যাঁ 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 হ্যাঁ, এখন ওর মুখ যেভাবে বাঁকে, আমাদের মুখ কিন্তু ওভাবে বাঁকে না, কারণ ওর তো নরম, ওরে যেভাবে এখন দিবা ওভাবেই হবে। এই জন্য ছোট থেকেই এগুলো শিখতে হয়। আমাদের খুব যা সুন্দর হয়েছে হয়েছে হয়েছে, আমার। আমরা শুদ্ধ করে আমাদের বাচ্চাদের হ্যাঁ জন্য আরিকের মতো আমরা করার চেষ্টা করি। মাশাআল্লাহ, হ্যাঁ, না সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খুবই সুন্দর। হ্যাঁ, মানে এখন টানটাও সুন্দর। হ্যাঁ, আরিক তুমি রেগুলার থাকবা, বুঝছো? আর তুমি আমাদের থাকবা, তুমি সাথে। আমাদের শোনাবা। এখন হচ্ছে লাস্ট ইয়েতে সেলিম মিয়া। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন এই আপনার জাল 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 নরম কইরা, জাল নরম, সব এখানে জাল যা পাবা সব নরম নরম। ইউকাযযিব ইউকাযযিবু 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 বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউ ইয়াতীম। হ্যাঁ, এখানেও কিন্তু জাল আছে, দুইটা জায়গাতে জাল আছে, এগুলো নরম। ফাযালিকাল্লাযী ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া
ويمنعون الماعون মাউন মাউন। মাউন হ্যাঁ তোমার ওই যে মাউন হ্যাঁ ঠিক আছে, এগুলো কঠিন কঠিন উচ্চারণ ঠিক আছে, ওই যে ওই নরম গুলা আল্লাহ যত যা আছে এখানে ভা সবগুলা নরম। ভা হ্যাঁ ভা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ যা। হ্যাঁ, আর এখন কি আর কেউ বাকি আছেন? আমি, ইয়ামিন এবং সিরাজ ছাড়া কেউ থাকলে বলতে পারবেন, অথবা আমরা এর পরের ছোড়া কালকে আর ইয়ামিন কি বলতে চাও কিনা? না আসলে আজকে ছোড়াটা আমাদের সবারই প্র্যাকটিস করা উচিত, সবার আরিকের মতো আর সাইফুলের মতো আমাদের করা উচিত। হ্যাঁ, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন যদি সময় অলরেডি আমরা 6 মিনিট ইয়ে হয়ে গেছে, আমাদের মনে হয় আমরা আজকে আমরা না বলি। হ্যাঁ, আমরা পরের ছোড়াটা মাউনের পরের ছোড়াটা তুমি দেখাই দাও তাহলে। আব্দুল্লাহ তেরাত করুক। হ্যাঁ, কাউসার, কাউসার প্রাচুর্য 108 নম্বর ছোড়া, ছোড়া ছোড়া কাউসার আছে ইয়ামিন, অথবা ইয়ের কাছে যদি থাকে ইয়েটা। মতিন ভাই আজকে খুব সুন্দর এবং দেওয়া যাবে অবশ্য, দিব নাকি? হ্যাঁ, দেন দেন দেন, তাহলে এটা ভালো। হ্যাঁ, আপনারটা গ্রামারটা এটাও আছে, এটা তো আছে, ওই যে দিচ্ছে যেটা। এটা সুন্দর। ইয়ামিন দিছো না? মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর। এটাই দিবা, এটাই দিবা। এটা একটু ইয়ে আছে, মানে ওই যে এই যে এখানে যে ওয়াজিব গুন্নাগুলা নীল দিয়ে দেখাইছে। আব্দুল্লাহ এটা কি সবচেয়ে ছোট সূরা আব্দুল্লাহ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে ছোট সূরা। কলকলার অক্ষরটা লাল দিয়া দেখাইছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মাশাআল্লাহ। এটা হচ্ছে কি আমরা আগামীকালকে ইয়ে করব, এবং আগামীকাল এটা সবাই পড়বে, কারণ এই সূরা দিয়ে নামাজ পড়ে। হ্যাঁ, এবং না তোমার তো চেম্বারে রোগী থাকে, তাড়াতাড়ি এটা পড়া তাড়াতাড়ি যাইতে হবে। ইন্না আতিনার কুল আল্লাহ ওয়াল আসর। এবং কাউসার যে কত ইম্পর্টেন্ট আমাদের কিয়ামত, আমরা কাউসার জিনিসটা জানি, এটা অবশ্যই আল্লাহ বলছেন, আমি অবশ্যই তোমাদের কাউসার দান করিয়াছি, সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো, নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই তো নির্বংশ। হ্যাঁ, এটা হচ্ছে সূরা আল কাউসারের অনুবাদ। মাশাআল্লাহ, আমরা দোয়াতে চলে যাই তাহলে। হ্যাঁ, খুবই সুন্দর। আমি এইরকম কালার ফুডটা রাখলে সবচেয়ে সুন্দর হবে কালকে থেকে। আমরা তাহলে দোয়াতে চলে যাই। ভাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, ওই যে আড়াইতাল্লাজির অর্থটা 1 মিনিটে শোনা দরকার, কারণ এখানে হচ্ছে কি ইমানদার এবং যারা বিশ্বাস করে না এদের ব্যাপার। আমি 1 মিনিট শুনি, তাহলে আমরা মাউনের এটা শুনি, আমরা এটা অর্থটা শুনি। আমরা 1 মিনিটও লাগবে না, হলো যে এটা খুবই জরুরি। মাউনে প্রথমে যেটা বলছে আরাইতাল্লাযী, হ্যাঁ আরাইতাল্লাযী ইউকাযিবু, এটা শেয়ার করবা নি আমিন, তাহলে সবাই দেখলো। হ্যাঁ, মূল কথা হচ্ছে যে এটাতে হয়েছে কি এই সূরাটা হচ্ছে মুনাফিকদের জন্য। মুনাফিকদের কতগুলা গুণাবলী এখানে বর্ণনা করা হয়েছে, যেটা থাকলে ইমানদাররা মুনাফিকে পরিণত হয়। এই জন্য আমাদের এটা দরকার। তো প্রথম যেটা বলছে যে আরাইতাল্লাযী, আপনি কি দেখছেন ওই ব্যক্তিকে, আরাইতাল্লাযী ইউকাযিবু, এই যে আরাইতা মানে আপনি কি দেখেছেন, আল্লাযী যারা আরাইতাল্লাযী ইউকাযিবু বিদ্দিন, ইউকাযিব কাযযাব মানে হচ্ছে মিথ্যা, তাহলে ইউকাযিবু বিদ্দিন, দিন বলতে বুঝাইছে বিচার দিবস, যে একদিন যে আমাদের বিচার হবে সবকিছুর, আমরা যে আখিরাতে বিশ্বাস করি, এই জিনিসটা যারা বিশ্বাস করে না এদেরকে আপনি দেখছেন কিনা। তার বলতেছে ফাজালিকাল্লাযী, সে তো ওই ব্যক্তি, আল্লাযী যে ইয়াদউল ইয়াতীম মানে ইয়াতীমকে সে ধাক্কা মেরে বের করে দেয়। তাহলে মুমিন কখনোই ইয়াতীমকে ধাক্কা মারবে না। আমাদের সমাজে কিন্তু ইয়াতীমের সম্পদ খাওয়ার জন্য সবাই বসে থাকে। তারপর হচ্ছে ওয়ালা ইয়াহুদ্দু, ওয়া এবং লা মানে না, ইয়াহুদ্দু উৎসাহ প্রদান করে না, আলা তামিন, তামুন মানে খাদ্য দান করা, আলা তামিল মিসকিন, এবং সে নিজে তো দেই না, মিসকিন রে খাদ্য দানে অন্যকে উৎসাহিত করে। আর উল্টাটা হচ্ছে তাহলে মুমিনের বৈশিষ্ট্য, অর্থাৎ মুমিন নিজেও খাদ্য দান করবে এবং অন্যকে উৎসাহিত করবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরপরে বলতেছে যে দুর্ভোগ, ফাওয়াইলুন মানে দুর্ভোগ ওই সমস্ত মুসল্লিদের জন্য। মুসাল্লিন শব্দটা তো হচ্ছে নামাজি, মুসল্লি। আল্লাযী যারা, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের মধ্যে উদাসীনতা প্রদর্শন করে। একটা হাদিস আছে যে ওই ব্যক্তি সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। এই যে আমরা রুকু সিজদা ইচ্ছা মতো করি, ওয়াজিব মানে না, এগুলো হচ্ছে নামাজ তো বলা হয় যে আকাশে উঠেই না, রাস্তা থেকে মানে থু মাইরা এগুলা আমাদের উপর নিক্ষেপ করা হয়, ফেরেশতারা এগুলো নিক্ষেপ করে।
খুশু খুজু বলে, খুশু খুজু এই জন্য দেখেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের মধ্যে উদাসীনতা প্রদর্শন করে। এখন উদাসীনতার অনেক অর্থ আছে। আল্লাযীনা হুম যারা ইউরাউন, আল্লাযীনা হুম যারা ইউরাউন, অন্যকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য নামাজ পড়ে, অর্থাৎ মানুষকে বা নামাজ পড়ে না, এই জন্য একটি নামাজ পড়ে আসে। ওয়া ইয়ামনাউনাল মাউন, ওয়া এবং ইয়ামনাউনা তারা বিরত থাকে, মাউন, মাউন শব্দের অর্থ হচ্ছে তুচ্ছ বিষয়, দৈনন্দিন জিনিসপত্র, এইগুলা কেউ কাউকে দান করতেছে না। ধরেন আপনার কাছে একটা সুই চাইলো, আমার কাছে সুই নাই, হ্যাঁ, আমরা দেখলাম কয়েন বক্সে পয়সা আছে কিনা, প্রতিদিন আসে, এখন এক ডয়ার থেকে আরেক ডয়ারে রেখে কয় না কয়েন বক্সে আমার পয়সা নাই, বুঝছেন না? তো অল্প জিনিস। তো এই সূরাটা দেখেন, এটা হলো মুনাফিকের বৈশিষ্ট্য এগুলা, যে সে ইয়াতীমকে ধাক্কা দিয়ে বাইরে করে দেয়, তারপরে খাদ্যটা করে না মিসকিনকে। এখন আমাদের সমাজে আমরা কিন্তু মিসকিনকে দান করতেছি না। আর হচ্ছে নামাজের মধ্যে উদাসীনতা। তো আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। মাশাআল্লাহ। এবং এইটা যে সূরা মাউন 107 নম্বর সূরা, এবং এটা মাউন কথার অর্থ হচ্ছে সাহায্য, সহায়তা। আচ্ছা, আমরা দোয়াতে চলে যাই। কালকে আমরা কাউসার পড়ব, প্রাচুর্য 108 নম্বর সূরা, এটাতে আব্দুল্লাহ, হ্যাঁ আব্দুল্লাহ জি দোয়া পড়ে ফেললো। আব্দুল্লাহ। জি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أول الأولين يا آخر الآخرين يا راحم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين يا الله তুমি আমাদের সমস্ত গুনাহ খাতা maaf করে দাও। ইয়া আল্লাহ তুমি আমাদের কবিরা সগীরা জাহিরি বাতিনি সমস্ত গুনাহ খাতা maaf করে দাও। ইয়া আল্লাহ তুমি যদি আমাদেরকে maaf না করো, এমন কোন দরবার নাই যে দরবারে আমরা হাত তুলতে পারবো। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে maaf করে দাও। ইয়া আল্লাহ তুমি তো maaf করতে পছন্দ করো। ইয়া আল্লাহ আমরা গুনাহগার। ইয়া আল্লাহ কত গুনাহ আমরা করছি, জানি না করছি, না জানি না করছি, বুঝা করছি, না বুঝা করছি। ইয়া আল্লাহ সব কিছু তুমি জানো। ইয়া আল্লাহ এমন গুনাহ করছি যে গুনাহ পৃথিবীর কাউকে বলা যায় না, তুমি একমাত্র জানো। তোমার কাছে আল্লাহ আমরা পানা চাইতেছি। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে বেগুনা মাসুম করে দাও। আমাদের রোজা, তারাবি, সেহরি, ইফতার আল্লাহ তুমি কবুল করো। রোজার পুরা বরকত আল্লাহ তুমি আমাদেরকে দান করো। কোরআন মোতাবেক জিন্দেগি গঠন করার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আমাদের আজকে পর্ব, রেকর্ডেড পর্ব শেষ। আমরা হয়তো কিছুক্ষণ থাকবো এখানে, শিক্ষক থাকবেন। আমরা কেউ কিছু জানতে হলে জিজ্ঞেস করতে পারবেন, কিছুক্ষণ আমরা থাকবো। আমাদের আজকে রেকর্ডেড পর্ব শেষ। আমি প্রত্যেকদের মতামত জানতে চাই। আজকে কিন্তু সবচেয়ে আমাদের কনিষ্ঠ যে আরিকের কাছ থেকে একটা মন্তব্য জানতে চাইবো। আরিক, নতুন আসছো। জি আঙ্কেল। আঙ্কেল, তুমি আমাদের জন্য কিছু বলবা? আমাদের প্রোগ্রামটা কেমন লাগে, বা তোমার বাবার কাছ থেকে তো শুনছো, বা তোমার কোনো সাজেশন আছে কিনা? না, তুমি তো এত সুন্দর তেলাওয়াত করলা। না আঙ্কেল, অনেক ভালো লাগছে ক্লাসটা। আমার কোনো সাজেশন নাই। ধন্যবাদ আঙ্কেল। কোন ক্লাসে পড়ো আঙ্কেল তুমি? ক্লাস 6 এ আঙ্কেল। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মাশাআল্লাহ। আরিক পড়ার পরে তো আমি নার্ভাস হয়ে গেছি। আমি যে স্বাভাবিক যতটুকু পারতাম সেটাই ভুলে গেছি। সেলিমের উপর প্রেসার পড়ে গেছে অনেক। মনে হচ্ছে কোরআনে হাফেজ মনে হয়, এত সুন্দর। হ্যাঁ, আমি তো ধরে নিয়েছি উনি হাফেজ হয়ে বেরিয়েছে। সাইফুল, তোমার এতদিন কোনো কম্পিটিটর ছিল না, এখন তো একজন কম্পিটিটর আসছে তোমার। আমরা শেষে কি শোয়েব কোরআন তেলাওয়াত শেষের দিন কি প্রতিযোগিতা দিবা নাকি পুরস্কার দিবা? এইটা তো এখন বোঝাচ্ছে আরিকার, তাহলে তো আমরা জিততে পারবো। আমরা তো নিশ্চয়ই নাই। স্যার সাইফুলের সাথে কম্পিটিশন হবে, আমরা তো আউট। আমরা তো অটো আউট হয়ে যাবো। আমরা সান্ত্বনা পুরস্কার, মানে আমরা পুরস্কার পাইতে পারি আমরা। আচ্ছা, নামাজের ব্যাপারে আমি একটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ, বলো বলো। এই যে হিন্দু বাড়িতে নামাজ পড়ার ব্যাপারে কি বিধান আছে? আব্দুল্লাহ ভাই বলেন। কঠিন। আব্দুল্লাহ, হিন্দু বাড়ির মানে কোরআনে নাকি আছে যে আল্লাহর জমিন প্রত্যেকটা জায়গায় নাকি পবিত্র, এখানে নামাজ পড়া যায়। সব জায়গায় পবিত্র, তবে মূর্তি না থাকলে। এই যে সেলিম, তোমার কথাটা ঘুরে বললি। আমাদের মুসলমান বাড়ি, আমার ঘর মুসলমান, আমার বাসার বাথরুমে কি আমি নামাজ পড়তে পারবো?
না না, ওইটা প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে যদি আমরা কোনো কারণে যদি হিন্দু বাড়িতে অবস্থান নেই, আমার তো নামাজ পড়তে হবে, আশেপাশে মসজিদ নাই। পড়তে পারবেন হ্যাঁ হিন্দু ঠিক আছে